আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফোর্থ ইয়ার লিটারি ক্রিটিসিজম গুরুত্বপূর্ণ একটি পেপার, যা 10 থেকে সরি 7 তারিখে এক্সাম হবে। ম্যাথিউ আর্নল্ড স্টাডি অফ পোয়েট্রি। চলুন এর সামারি সম্পর্কে জানবো। শর্ট সামারি। সামারি 1, সামারি 2 হলো বিস্তারিত দিয়া। সামারি জানলে কি হবে? আপনার পরীক্ষার এক্সাম দিতে ভালো সুবিধা হবে। সবাই বলে কবিতা পড়া ভালো, কিন্তু কোন কবিতা আসলে সেরা আর কোনটি নরমাল তা বুঝবেন কিভাবে? ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত কবি ও সমালোচক ম্যাথিউ আর্নল্ড আজ থেকে প্রায় ১৫০ বছর আগে এর একটি দুর্দান্ত সমাধান দিয়ে গিয়েছেন। আজকে আমরা জানবো তার বিখ্যাত প্রবন্ধ দ্য স্টোরি অফ পোয়েট্রি এর মূল কথাগুলো। কবিতার ভবিষ্যৎ এবং গুরুত্বপূর্ণ দ্য ফিউচার অফ পোয়েট্রি। আর্নল্ড তার প্রবন্ধের শুরুতেই একটি বড় ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, ধর্ম ও বিজ্ঞানের বনাম কবিতা। মানুষ একসময় ধর্ম বা রিলিজিয়াস বিজ্ঞান বা সায়েন্সের চেয়ে কবিতার উপর বেশি ভরসা করবে, কারণ বিজ্ঞান হলো অর্ধেক সত্য আর ধর্ম কখনোই তার বিশ্বাস হারাচ্ছে। যদি খেয়াল করেন, এখানে বোঝা যাচ্ছে আগে এখন বর্তমানে প্রেজেন্টে আপনি দেখবেন বর্তমানে আগে প্রচুর পরিমাণ ভিডিও চলছে, বর্তমানে এআই যুগ আসতেছে, সামনে এআই, সামনে আরো ভিডিও কোয়ালিটি বেটার হবে। আবার দেখেন ধর্ম বিশ্বাস দিন দিন কমে যাচ্ছে। আপনি দেখেন মসজিদ গুলো সুসজ্জিতপূর্ণ, কিন্তু মুসল্লি নাই। আবার মন্দিরেও যাচ্ছে না, গির্জাও যায় না মানুষ। মসজিদ, হ্যাঁ, কম। সব জায়গায় ধর্ম প্রতিষ্ঠানে বর্তমানে ধর্ম প্রতিষ্ঠান আছে, কিন্তু ওইভাবে কেউ যাচ্ছে না, যায় না। খুবই এটা দুঃখজনক একটা ঘটনা, মর্মান্তিক। কবিতাই পরম সত্য। কবিতা মানুষের আবেগকে ধরে রাখে এবং জীবনের প্রকৃতি ব্যাখ্যা দেয়। তাই মানুষের শান্ত এবং শক্তির মূল উৎস হবে কবিতা। কবিতার মূল্যায়ন 3টি ভ্রান্ত ধারণা, 3 এস্টিমেট। কোন কবিতা ভালো নাকি খারাপ তা বিচার করতে গিয়ে আমরা সাধারণত 3টি ভুল পদ্ধতি পাওয়া বলাই। আর্নল্ড এগুলো এড়িয়ে চলতে বলেছেন। রিয়েল এস্টিমেট মানে প্রকৃতি মূল্যায়ন, এটি সঠিক পদ্ধতি। এখানে কবিতার নিজস্ব গুণ, ভাষা এবং ভাবধারা দেখে বিচার করা হয়। হিস্টোরিক্যাল এস্টিমেট ঐতিহাসিক মূল্যায়ন। 3টা আছে। ফার্স্ট সেন্টার, এটা কোনো কবিতা অনেক পুরনো বা ঐতিহ্য পাতায় গুরুত্বপূর্ণ বলেই যে সেটি শ্রেষ্ঠ কবিতা, এমন ভাবা ভুল। লাস্ট এন্ড ফাইনাল, দ্য পার্সোনাল এস্টিমেট ব্যক্তিগত মূল্যায়ন। আমাদেরকে ব্যক্তিগতভাবে পছন্দ, ভালো লাগা বা আমরা আমাদের চেনার কেউ লিখেছেন বলেই যে কোনো কবিতা শ্রেষ্ঠ বলা যাবে না। 3টি স্টেটমেন্ট দেখলাম। আর্নল্ডের বিখ্যাত টাচস্টোন মেথড। আর্নল্ড বলেছেন, একটা কবিতা আসলেই ক্লাসিক্যাল বা শ্রেষ্ঠ মানের কিনা তা পরীক্ষা করার জন্য একটি স্পেশাল টেকনিক আছে, এর নাম টাচস্টোন মেথড বা পুষ্টি পাথর পদ্ধতি। পদ্ধতি কি? সোনা যেমন পুষ্টি পাথরের ঘষে চেনা যায়, তেমনি অতীতের বিশ্ব খ্যাত কবিদের যেমন হোমার, ডান্টে, শেক্সপিয়ার, মিল্টন এর কিছু শ্রেষ্ঠ লাইনের সাথে নতুন কোনো কবিতা তুলনা করতে হবে। মানে ওনারা খুব ভালো মান লিখেছেন। এদেরকে আসলে রাইটার গুলো খুব ডিপ মিনিং, মরাল লিসন আছে। চলো আমরা দেখি। যদি নতুন কবিতাটির ভাষা বা ভাবের গভীরতা ওই ক্লাসিক্যাল লাইনের কাছাকাছি যায়, তবেই বুঝতে হবে এটি উচ্চমানের কবিতা। এখানে কবি 2টি গুরুত্বপূর্ণ উপর জোর দেওয়া হলো। দ্য হাই সিরিয়াস উচ্চ মানে গুরুত্বপূর্ণ বা গভীরতা। গ্রাউন্ড স্টাইল মহামান্বিত লেখার শৈলী। বিখ্যাত কবিতাদের বিখ্যাত কবিদের নিয়ে আর্নল্ডের সমালোচনা। ক্রিটিসিজম অফ ইংলিশ পোয়েট্রি। এই মেথডে ব্যবহার করে আর্নল্ড নিচে ইংরেজি সাহিত্যের কিছু বড় বড় কবিকে মূল্যায়ন করেছে। তা চলুন আমরা দেখি। ফার্স্ট অফ হলো চাষার। চাষার সম্পর্কে আল্লাহর চাষার লেখার স্টাইল বা পছন্দ করলেও বলেছেন, চাষার লেখা হাই সিরিয়াস বা জীবনের সে পরম গম্ভীর বা সতত অনুভব ছিল, তাই তিনি চাষার ক্লাসিক্যাল কবি মানেন। হাই সিরিয়াস বলতে কি, মানে উচ্চ মানের কবিতা থাকবে, ডিএপ মিনিং থাকা ছিল। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, মনে করেন ধরেন এখানে থাকা উচিত ছিল
ডেট সম্পর্কে, যে মানুষ মারা যাবে, বা গড সম্পর্কে, এগুলো নাই। আছে মনে ধরেন অন্য রকমের একটা স্টোরি, গল্প চলেই যাচ্ছে। যেমন এক্সাম্পল দেয়া যায় বিভিন্ন গান, যেগুলো আসলে এই যে অটুনিমা, হ্যাঁ, এই গানটা মনে ধরেন এক্সাম্পল, কোনো মিনিং নাই, মিনিংলেস। পরবর্তীতে দেখি ডাইডেন অফ পোফ, কোনো পোরস লেখার জন্য শ্রেষ্ঠ আলোড়ন বলেছে। আলোড়নের মধ্যে তারা গদ্য বা পোরস এর জন্য শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু তাদের কবিতা হৃদয়ের গভীর আবেগ ছিল না। তারা ক্লাসিক্যাল অফ অর পোরস কবিতা নয়। রবার্ট ব্রাউন্স স্কটিশ, সে কবিতা লেখার সত্য ছিল, কিন্তু তার স্টাইল বা ভাষা বা গ্রান্ট স্টাইল ছিল। চলুন আমরা ছোট্ট করে রিভিশন দিই আবারও। শর্ট সামারি, কবিতার ভবিষ্যৎ এবং গুরুত্বপূর্ণ, দ্য ফিউচার অফ পোয়েট্রি। তারপরে ধর্মবিজ্ঞান বনাম কবিতা, কবিতায় পরম সত্য। পরবর্তীতে আমরা দেখি কবিতার মূল্যায়ন, তিনটি ভ্রান্ত ধারণা, থ্রি এস্টিমেট। আমরা দেখি তিনটা কি ধারণা আছে। দ্য রিয়েল এস্টিমেট, প্রকৃতির মূল্যায়ন। দ্য হিস্টোরিক্যাল এস্টিমেট, ঐতিহাসিক মূল্যায়ন। দ্য পার্সোনাল এস্টিমেট, ব্যক্তিগত মূল্যায়ন। আর্নল্ডের বিখ্যাত টাচস্টোন মেথড সম্পর্কে আমরা জানলাম কিভাবে চেঞ্জ করতে হবে। বিখ্যাত রাইটার হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। বিখ্যাত কবিদের নিয়ে আলোটের সমালোচনা, যেমন চাষার, ডাইডেন, জন ডাইডেন, আলেকজান্ডার পোপ, রবার্ট বার্নস। তাহলে ম্যাথিউ আর্নল্ডের এর মূল কথা কি? সহজ ভাষা, সব কবিতাই কবিতা নয়, সব কথাই, সব কবিতাই কবিতা নয়। সহজ কথা বলতে গেলেই, সত্যিকারের উচ্চমানের কবিতা চিনতে হলে আমাদের অতীতের অন্তর্মোহ এবং ব্যক্তিগত পছন্দ থেকে সরিয়ে রেখে ক্লাসিক্যাল সাহিত্যের সাথে তুলনা করে বিচার করতে হবে। একটা বলতে গেলে আপনার কিছু পছন্দ রাইটার হইতে পারে, সে মনে করে লিখেছে যে কোনো মিনিংলেস, কোনো মহান বা ঐতিহ্য শিক্ষা নেই, আপনি বলছেন এটাই শ্রেষ্ঠ, তাহলে এটা ঠিক নয়। যে কবিতা মরালিজম থাকবে, ডিপ মিনিং থাকবে, কমপ্লেক্সিটি থাকবে, এবং যে লাইনগুলো অনুপ্রেরণা দেয়, সেগুলো হলো কবিতা লাইন। এবং কবিতার পুরো কবিতা যে টাচটা, পুরো কবিতা যে আপনার ভালো লাগতে পারে, কিছু কিছু বিখ্যাত লাইন ভালো লাগতে পারে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।